ব্লগ পোস্টের মধ্যে ভিডিও অ্যাড করা এর মানে এই না যে কোনো ভিডিওর লিঙ্ক আপনার ব্লগ পোস্টের মধ্যে অ্যাড করলেন অথবা ডাইরেক্ট ব্লগ থেকে সেটি আপলোড করে দিলেন। ব্লগ পোস্ট অথবা ওয়েবসাইটের পেজে ইউটিউব ভিডিও অ্যাড করতে হলে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলো ফলো করলে আপনার ওয়েবসাইটে কপিরাইট ক্লেম আসবে না। ভিডিওটি ব্লগ পোস্টে ফার্স্ট লোড নেবে, ভিডিওটিতে ক্লিক করলে অন্য কোনো পেজে রিডাইরেক্ট হবে না, সেই সাথে আপনার পুরো ওয়েবসাইটটিও স্লো হয়ে যাবে না। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ পোস্টের মধ্যে অথবা ওয়েবসাইটের পেজের মধ্যে ইউটিউব ভিডিও আপলোড করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমি 3টি জিনিস দেখাবো। প্রথমটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পেজ অথবা ব্লগ পোস্ট উভয় জায়গায় ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। সেই সাথে এলিমেন্টর ওয়েবসাইটে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। সেই সাথে ভিডিওর স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম সিলেক্ট করে লিঙ্ক ক্রিয়েট করে যায় কিভাবে সেটিও দেখাবো। অর্থাৎ এর মাধ্যমে ভিডিওর স্পেসিফিক অংশের লিঙ্ক ক্রিয়েট করে আপনি শেয়ার করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। তাহলে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউটিউব ভিডিওটি আপলোড করে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউটিউব ভিডিও আপলোড করার জন্য যে কোনো একটি ভিডিও আগে সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার জন্য আমি আমাদের উইক মার্কেটিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসলাম। এখান থেকে HTML টিউটোরিয়াল আইফ্রেম নামে একটি ভিডিও সিলেক্ট করলাম। এরপরে সিলেক্টেড ভিডিওটির শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশন থেকে এমবেড নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। এখান থেকে লেফট সাইডে দেখুন এমবেড ভিডিওর HTML কোড দেয়া আছে, আমরা এটি কপি করব। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। পোস্টের টাইটেল লিখব। রাইট কর্নারে একটু দেখব ভিজুয়াল এবং টেক্সট নামে দুটি অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করব। আমরা যে এমবেড HTML কোডটি কপি করেছি সেটি এখানে পেস্ট করব। এবার ভিজুয়াল অপশনে ফিরে আসব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এবার পাবলিশে ক্লিক করব। আমরা যদি পোস্টটি ভিউ করি আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। প্রথমেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করবেন, অ্যাড নিউ পোস্ট অথবা এডিট পোস্টে ক্লিক করবেন। যে কোনো ইউটিউব ভিডিওর লিঙ্ক টেক্সট অপশনে অথবা HTML সোর্স অপশনে পেস্ট করবেন, পোস্টটি আপডেট করবেন। তাহলে ইউটিউব ভিডিওটি আপনার ওয়েবসাইটে এইভাবে অ্যাড হয়ে যাবে। এবার আমরা দেখব এলিমেন্টর ওয়েবসাইটে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম। প্রথমেই একটি এলিমেন্টর ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করে নেই। ড্যাশবোর্ড থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করি। এবার এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করব। এখান থেকে ড্র্যাগ উইগেট হিয়ার এই অপশনে ক্লিক করব। যে কোনো একটি লেআউট সিলেক্ট করে নিব। আমি এখানে এই লেআউটটি সিলেক্ট করছি। এই লেআউটে দেখুন দুইটি ভিডিও অ্যাড করা যাবে, এখানে আর এখানে। তো প্রথমে যে প্লাস আইকন আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন রকম এলিমেন্ট অপশন আসছে যে আপনি এখানে কোন অপশনটি অ্যাড করতে চান। এখানে হেডিং অ্যাড করতে চান, টেক্সট এডিটর অ্যাড করতে চান, নাকি ইমেজ অ্যাড করতে চান, নাকি ভিডিও অ্যাড করতে চান। আমি এখানে ভিডিও অ্যাড করব। সো এটি ড্র্যাগ করে এনে এর উপরে ছেড়ে দিব। এবার এখানে ইউটিউবের একটি আইকন চলে আসছে, দেখুন ভিডিওর একটু উপরে এডিট ভিডিও অপশন আছে, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলে দেখবেন এখানে লিঙ্ক আছে পেস্ট করার জন্য, অর্থাৎ এখানে যে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সেই ভিডিওটির লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফিরে আসি। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করি। এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এই লিঙ্কটা আমরা কপি করি। আবার এলিমেন্টর ওয়েবসাইটে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এটি রিমুভ করে নেই, আমাদের কপি লিঙ্কটি এখানে পেস্ট করি। আমরা একটু অপেক্ষা করলে দেখতে পাবো এখানে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে আছে। এখানে যদি আমরা আরেকটি ভিডিও অ্যাড করতে চাই তাহলে সেমভাবে প্লাস আইকনের উপর ক্লিক করব। ভিডিওর যে এলিমেন্ট আছে সেটি ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দিব। এরপরে যে লিঙ্কটি আমরা কপি করেছি সেটা এখানে
পেস্ট করব। আমরা একটু অপেক্ষা করলে দেখতে পাবো আমাদের ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম এলিমেন্টর ওয়েবসাইটে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করে। এখন আমরা দেখব কিভাবে ইউটিউব ভিডিওর স্পেসিফিক পার্ট ওয়েবসাইটে আপলোড করতে হয়। অর্থাৎ আপনার ভিডিওটি যদি টোটাল 5 মিনিটের হয় তাহলে 2 মিনিট অথবা 3 মিনিটের লিঙ্ক তৈরি করে সেটি শেয়ার করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। তাহলে আপনার ব্যবহারকারীরা আপনি যতটুকু সিলেক্ট করে দিবেন ভিডিওর সেই অংশটুকুই সে দেখতে পাবে। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই এলিমেন্টর ওয়েবসাইটে কিভাবে ভিডিওর টাইম স্পেসিফিক করে দিতে হয়। এলিমেন্টর ওয়েবসাইটে ভিডিও স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম উল্লেখ করে দেওয়া যায়। একটু এখানেই খেয়াল করলে দেখতে পাবেন এখানে স্টার্ট টাইম এবং এন্ডিং টাইম দেওয়া আছে। আপনি স্টার্ট টাইমটা এখানে মেজার করে নেবেন। স্টার্ট টাইমটি 20 সেকেন্ড, তো ভিডিওটি 20 সেকেন্ড পরে শুরু হবে। এন্ডিং টাইম 25 সেকেন্ড, ভিডিওটি 25 সেকেন্ডে গিয়ে শেষ হবে। আমরা একটু যদি দেখি, দেখুন ভিডিওটি 5 সেকেন্ড পরে শেষ হয়ে গেছে। আমরা এখন ভিডিওটি প্রিভিউ দেই। দেখুন ওয়েবসাইটে 2টি ভিডিও অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এলিমেন্টর ওয়েবসাইটে ভিডিওটির স্পেসিফিক অংশ লিঙ্ক আপ করে অ্যাড করা যায়। এবার আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ভিডিওটির স্পেসিফিক অংশ লিঙ্ক আপ করে অ্যাড করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করব। আমরা এবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসলাম। এবার আমরা যে ভিডিওটি এখানে অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওতে চলে যাব। আমি ভিডিওটি 40 সেকেন্ড পরে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমার ভিজিটররা এই ইউটিউব ভিডিওটি 40 সেকেন্ড পর দেখতে পাবে। এবার আমরা শেয়ার অপশনে আসব। শেয়ার অপশন থেকে ইমবেড অপশনে ক্লিক করব। ইমবেড অপশনে এখানে স্টার্ট অ্যাড নামে একটি অপশন আছে, এখানে এটি লিখে দিব 40 সেকেন্ড, মার্ক করে দিব। এখানে যে HTML কোডটি দেওয়া আছে সেটি কপি করব। দেখুন লিঙ্ক কপিড টু ক্লিকবোর্ড। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফিরে আসব। এখানে টেক্সট ভিজুয়াল অপশনে যাব। এখান থেকে যে লিঙ্কটি আমরা কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করব। আমরা যদি ভিজুয়াল অপশনে যাই দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভিডিওটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি দেখি ভিডিওটা কিভাবে শুরু হয়। দেখুন 40 সেকেন্ড পরে ভিডিওটি স্টার্ট হয়েছে। তাহলে এই ভিডিওর লিঙ্কটি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। অর্থাৎ এই লিঙ্কে যারা ওপেন করবে তারা সবাই এই ভিডিওটি 40 সেকেন্ড পর থেকে দেখতে পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পেসিফিক টাইম দিয়ে কোনো ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। এছাড়া ভিডিও ইমবেড করে অ্যাড করলে হাইট ওয়েট কাস্টমাইজ করার অপশন রয়েছে। এই জন্য যে কোনো ডিভাইসের জন্য আপনি সেই ভিডিওটি রেসপন্সিভ ওয়েতে আপলোড করতে পারেন। দেখুন আমি যদি আবার আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে টেক্সট অপশনে গিয়ে সেই ইমবেড লিঙ্কটি এখানে পেস্ট করি। এখানে উইডথ দেওয়া আছে 560, হাইট দেওয়া আছে 315। এখানে যতটুকু দেওয়া আছে ভিজুয়াল টেক্সটে যদি যাই দেখুন ভিডিওটি যথেষ্ট বড় দেখাচ্ছে। এবার আমি টেক্সটে ফিরে এসে যদি এটা ছোট করতে চাই তাহলে এই 560 জায়গায় আমি 360 করে দিলাম, আর উইডথ আর হাইট দিয়ে দিলাম 215। আমি যদি ভিজুয়াল টেক্সটে যাই খেয়াল করলে দেখবেন ভিডিওটি অনেক ছোট হয়ে গেছে। আমি যদি আরও ছোট করতে যাই তাহলে দেখবেন এখানে আরও ছোট করার অপশন রয়েছে। আমি এখানে 160 দিয়ে দিলাম। ভিজুয়াল টেক্সটে যাই দেখুন ভিডিওটি আরও ছোট হয়ে আছে। তাহলে আপনার ইচ্ছা মতো এটি কাস্টমাইজ করে হাইট ওয়েট ছোট করতে পারছেন, যাতে কাস্টমাররা বেস্ট ওয়েতে আপনার ভিডিওটি ভিউ করতে পারে। আশা করব যে কোনো ওয়েবসাইটের পেজের মধ্যে অথবা ব্লগ পোস্টের মধ্যে ইউটিউব ভিডিও আপলোড করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা আরও ভালোভাবে বুঝতে চাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আর্টিকেলটি পড়ুন, এই বিষয়টি আরও সহজ মনে হবে। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ উইক মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য।